হ্যালো গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকদিন ধরে ইচ্ছা ছিল সাফারি পার্কে যাব, তাই আমরা সাফারি পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম। সাফারি পার্কে আসতে হলে আপনাকে অবশ্যই ঢাকা বা যে কোনো আশেপাশে এলাকায় থেকে আসতে হলে প্রথমে গাজীপুর চৌরাস্তায় আসতে হবে। তারপর চৌরাস্তায় এসে আপনাকে বাগের বাজারে নামতে হবে। বাগের বাজার থেকে যে কোনো অটো নিয়ে আপনি সাফারি পার্কে যেতে পারেন। সাফারি পার্কে যেতে হলে আপনাকে অটোতে যেতে হবে। অটোর ভাড়া হচ্ছে মাত্র 20 টাকা। অটো থেকে নেমে আপনাকে টিকিট কাটতে হবে। টিকিট ফি হচ্ছে মাত্র 50 টাকা। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার টিকিট ফি হবে মাত্র 10 টাকা। এটা হচ্ছে সাফারি পার্কের প্রবেশপথ। এখান দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। সাফারি পার্ক বন্ধ থাকে মঙ্গলবার। সাফারি পার্কের ভিতরের অসাধারণ পরিবেশ সত্যি আপনাকে মুগ্ধ করবে। সাফারি পার্কের ভিতরে যে রাইডগুলো রয়েছে তা প্রবেশের পূর্বেই আপনাকে এগুলো সত্যি মন থেকে নাড়া দেবে। মনে হবে যে রাইডগুলোতে না যেয়ে এখানেই বসে থাকি এবং ছবি তুলি। সাফারি পার্কে রয়েছে দুইটি অংশ। একটি অংশের নাম হচ্ছে কোর সাফারি পার্ক। কোর সাফারি পার্কে আপনি মাত্র 150 টাকার বিনিময়ে গাড়িতে উঠে ভ্রমণ করে জীবন্ত বাঘ ভাল্লুক দেখতে পাবেন। ওর সাথেই রয়েছে সাফারি কিংডম। সাফারি কিংডমে প্রবেশ করতে হলে আপনাকে যা করতে হবে তা হচ্ছে মাত্র 100 টাকার বিনিময়ে আপনাকে টিকিট কাটতে হবে। 5টি রাইড পাবেন। ভাইটি অনেক ভালো, খুব সুন্দর ব্যবহার করে আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে সাহায্য করবে। মাত্র 100 টাকা দিয়ে টিকিট কেটে আমাদের যে 5টি অপশন ছিল তার ভিতর ফার্স্ট অপশনটি হচ্ছে মাছের অ্যাকোয়ারিয়াম। মাছগুলো কিন্তু সত্যি অনেক জীবন্ত আর কি, একদম জীবন্ত। এখানে এসে সত্যি মনটা অনেক ভরে গিয়েছিল আমার মেয়েটা সত্যি অনেক আনন্দ পেয়েছিল। স্পেশালি আমারও অনেক ভালো লেগেছিল, আমার ওয়াইফও সাথে ছিল। এখানে প্রায় আমরা আধা ঘন্টার মতো সময় কাটিয়েছিলাম। সত্যি বলতে সময়টা সত্যি অসাধারণ ছিল। এতগুলো মাছ আমি কখনো দেখিনি এর আগে। প্রতিটা খাঁচাতে সুন্দর সুন্দর মাছ ছিল। এখানে এসে আপনি উপভোগ করতে পারেন, যা আপনাকে সত্যি অনেক বিমোহিত করবে। এরপরেই আমরা গিয়েছিলাম ম্যাকাও পাখির খাঁচার ভিতরে। পাখিগুলো সত্যি খুব অসাধারণ ছিল। এখানে একটি পাখি রয়েছে যা আপনাকে এই পাখিটির মাধ্যমে আপনি ছবি উঠতে পারবেন। তার কস্ট হচ্ছে মাত্র 20 টাকা। আমিও এই পাখির মাধ্যমে ছবি উঠেছিলাম। পাখিটি আমার কাঁধে বসেছিল। আপনিও উঠতে পারেন। এরপরে আরেকটি অপশনে আমরা গিয়েছিলাম, সেটা হচ্ছে ময়ূর দেখতে। ময়ূরগুলো নিচে ছিল এবং উপরে ব্রিজের মতো ছিল, যা দেখতে সত্যি অনেক ভালো ছিল। এখানে রয়েছে অনেক রকমের ময়ূর, যা আপনাকে সত্যি বিমোহিত করবে। এরপর আমরা গিয়েছিলাম ময়ূরের পাশেই রয়েছে ধনেশ পাখির খাঁচা, যা আপনাকে সত্যি অনেক বিমোহিত করবে। আসলে সত্যি কথা বলতে সাফারি পার্কের রয়েছে অনেক জায়গা। এখানে যদি আপনি আসেন তাহলে ভালোভাবে প্রিপারেশন নিয়ে আসবেন। লং টাইম একটা জার্নি করার মন মানসিকতা নিয়ে আসবেন। এখানে প্রায় ঘুরে দেখতে হলে আপনাকে প্রায় 7-8 ঘন্টার মতো লাগবে সুন্দরভাবে উপভোগ করতে হলে। তাহলে সেইভাবেই প্রিপারেশন নিয়ে আসবেন। আপনি ইচ্ছা করলে এখানে খাবার এবং পানির বোতল এগুলো নিয়ে এসে এখানে খেতে পারবেন। আরেকটি কথা না বললে নয়, আমি যে আগে কোর সাফারি পার্কের কথা বলেছি, দুইটা অংশের একটি। এখানে আপনার যদি ভাগ্য ভালো হয় তাহলে আপনি জীবন্ত বাঘ বা অন্য কোনো পশু পাখি দেখতে পারেন। আর না হলে আপনার জার্নিটা অবশ্যই বিরক্ত লাগতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব প্লিজ।